খিস্তি মাসি ঢপ দিতে দিতে ভুলে যায় আগে কি বলে রেখেছে। বুঝতে পারছো তো, ওর দর্শকরাই ওকে এখন বিশ্বাস করে না। একটা জায়গায় বলছে, মানে আমার কাছে এলো ভিডিওটা, সেখানে দেখলাম একটা লাইন ফার্স্ট, তারপর তো এই ফালতু কথা। তো একটা জায়গায় বলছে যে এই বক, ফোকলা আর টিনা একসঙ্গে কোন নেতার সঙ্গে দেখা করতে গেছে। কত বড় মিথ্যে কথা, বুঝতে পারো? কারণ বক আর ফোকলাই বনে না, বক ফোকলাকে সহ্য করতে পারে না। বক আর ফোকলায় একদম আদায় কাঁচকলায়। সুতরাং বক আর ফোকলা একসঙ্গে গেছে, এই কথাটা একেবারে মানে মিথ্যে টু দি পাওয়ার ইনফিনিটি। বুঝতে পারছো তো? তো ফিরে আসি আজকের টপিকে। আজকে যে ভিডিওটা দিয়েছে, মানে সেটা মেন টপিকটা হচ্ছে যে টিনা শর্টস দিল কেন। টিনা শর্টস মানে কি, এটা মিনি ব্লগ করেছে। টিনা বলল যে প্রমোশনাল ভিডিও করেছিল, কারণ ওই যে কাস্ট আয়রনেরই এটা, এইখানেই ওই 49 পতিতাকে বলে দিয়ে আমার একটা কালো কড়াই নিয়ে নাকি ও ভিডিও করে। 49 পতিতার বড় অন্যের অভাব হয়েছে, বলবো না, এখন মা আমাদের অন্নদা আসছে, তো অন্নদা মাতা আমাকে এই আশীর্বাদটি করেছেন যে আমি এরকম পতিতাকে খেতে দিচ্ছি। প্রত্যেকদিন নাকি আমার নিয়ে ভিডিও করে। তো আমার একটা কাস্ট আয়রনের ছোট কালো কড়াই আছে, ওটা আয়রনের কড়াই রে মূর্খ বিকিরি, ওটা আয়রনের কড়াই, ওটা কালোই হয়। তোমরা চাও যদি আমি এনে দেখাতে পারি। কিনেছিলাম যখন সাদা ছিল, কিন্তু উনুনে দিতেই মানে গ্যাসের ওভেনে চড়াতেই ওটা কালো হয়ে গেছে। ওটা কাস্ট আয়রনের। তো একটা ছোট্ট কালো আছে, কড়াই আছে, ওইটার কথাই বোধহয় বলেছে। আমাকে একজন আজকে স্ক্রিনশট পাঠালো, আর একটা আছে আমার কাছে স্ক্রিনশট, যাকে তাই মানে এখন সাত মানে প্রতিপক্ষ কাল থেকে শুরু হবে, এই সমস্ত এদের কথা বলতে নেই না। তো যাকে ফিরে আসি, এই 49 পতিতাকে দেখার পর না আমার খিস্তি মাসিকে বেটার লাগে। খিস্তি মাসি ওর থেকে চরিত্র ভালো, কারণ সে শুধু কাজল দানিতেই যায়, এ কতগুলো দানিতে গিয়ে বসে এসছে ভগবান জানে। তো যাই হোক, ফিরে আসি এটা আজকের টপিকে। তো টিনা শর্টস দিল কেন? প্রথমে হচ্ছে সকালে কাস্ট আয়রনের কিছু দেখিয়েছে, প্রোডাক্ট দেখিয়েছে ও, যেটা কিন্তু প্রমোশনাল ভিডিও। এবং কাস্ট আয়রন কিন্তু একটুখানি যত্ন করতে লাগে, কারণ ঘুমো রাজস্থানী ভিডিওটা আমি দেখি, ঘুমো রাজস্থানী এই সেম এই ধরনের কাস্ট আয়রনের প্রমোশন করেছিলেন, এবং উনিও বলেছেন, কিন্তু উনি ওনার ঠেট রাজস্থানী মেশানো হিন্দিতেই বলেছেন যে এই সমস্ত কড়াই, আমরা যেরকম অ্যালুমিনিয়ামের কড়াই, অ্যালুমিনিয়াম না হিন্ডোলিয়াম কি বলে, যে নর্মাল কড়াইগুলো, ওগুলো যেমন জলে ভিজিয়ে রাখি, কারণ ডোমেস্টিক হেল্প যে এসে করবে, বা যদি আমরা নিজেরাও করি, ননস্টিক, যেমন ননস্টিক তুমি সঙ্গে সঙ্গে করে নিলে যদি তোমার মন থাকে, নয়তো ননস্টিকও তো আমি জলে ভিজিয়ে রাখি, কারণ যে এসে কাজ করবে শুকিয়ে গেলে সে করতে পারবে না, আমার ননস্টিকটাও উঠে যাবে, জিনিসটা খারাপ হয়ে যাবে, আর সে মানুষটাও কষ্ট করবে। কিন্তু এই কাস্ট আয়রনের কড়াতে জল দিয়ে রাখা যায় না, আয়রন, বুঝতেই পারছো, একেবারেই জল দিয়ে রাখা যায় না। তো এই রকম কিছু যে কিভাবে মেনটেন করতে হয়, ঘুমো রাজস্থানীও কিন্তু দেখিয়েছিলেন। উনি আবার অনেক সুন্দর সুন্দর অনেকগুলো বেশি, ওনার কাছে প্রমোশন অনেকগুলো এসেছিল। টিনা যেমন তরকা প্যান দেখালো, একটা কড়াই দেখালো। আচ্ছা, খিস্তি মাসি এখানে বলছে যে এই বাসনগুলো নিজে ইউজ করবে না, অথচ টিনার বৌদি কিন্তু লাচ্ছা পরাটা বানালো ওই ফ্রাই প্যানে, কারণ টিনার অভ্যেস আছে ফ্রাই প্যানে বানানোর, আমি দেখেছি। ও তাওয়া অতটা ইউজ করে না, ওর ফ্ল্যাটেও যখন রান্না করতো ও ফ্রাই প্যানে করতো। তো যাই হোক, ফ্রাই প্যানে লাচ্ছা পরোটা বানালো, মাংসটা কড়াইতে বানালো, সব কিছুই ও ইউজ করছে। খিস্তি মাসি বলে দিল ওগুলো হয়তো ও ইউজ করবে না, মানে সব কিছুতে টিনাকে একটু সাবডিউট করার চেষ্টা, কিন্তু সমস্ত চেষ্টাতেই টাই পিস হয়ে যাচ্ছে। কারণ এত মিথ্যে বললে চলে? বলে বক ফোকলা একসঙ্গে গেছে, বক ফোকলা একসঙ্গে যেতেই পারে না, দুজনে দুজনকে সহ্য করতে পারে না। আচ্ছা, আরেকটা কথা এখানে বলি, শোনো, টিনা শর্ট ভিডিওটা দিল কেন? আসল কথাটা আগে বলি, তারপর খিস্তি কি বলছে বলবো, নাকি আগে খিস্তির কথা বলে দিই? খিস্তি বলছে যে ওর ভিডিওটা দেখেছে যে টিনা প্রচন্ড মার খেয়েছে বলে ও একটা গালগপ্পওয়ালা ভিডিও করেছে, সেই ভিডিওটা দেখে টিনা প্রুফ করতে গেছে যে ও মার খায়নি, যার জন্য ভিডিওটা দিয়েছে, সেকেন্ড ভিডিওটা। তা আমি এক্সপ্লেন করবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনা কি বললো? টিনা বললো আগের ভিডিওটা ছিল প্রমোশনাল ভিডিও। এবার প্রমোশনাল ভিডিও কিন্তু অ্যাপ্রুভ করাতে লাগে, যিনি প্রমোশন দিয়েছেন, অফার করেছেন, তার কাছে ভিডিওটা যাবে, তিনি অ্যাপ্রুভ করবেন, তবে ভিডিওটা আসবে। এর আগে একবার মনে আছে যে বাসি ভিডিও বলে সবাই চেঁচামেচি করছিল, হাতে মেহেন্দি ছিল, সবুজ চুড়ি ছিল, সেই স্ক্রিনে ফেস ওয়াশ বা স্ক্রাবার কিছুর একটা মানে ফেস স্ক্রাব বা ফেস ওয়াশের একটা ভিডিও করেছিল না, সবাই বলছিল, ও কমিউনিটি পোস্ট দিয়ে বললো হ্যাঁ এটা পুরনো ভিডিও। কারণ হচ্ছে যে প্রমোশনাল ভিডিও নিজের মর্জি মতো হয় না, অনেক সময় হয় যে তুমি প্রমোশন যেভাবে করেছো, তোমার যে কোম্পানির ওনার তার পছন্দ হলো না, সে আবার রিস্যুট করতে বলবে। তো আজকে টিনার ভিডিওটা ওকে হয়ে গেছে, এসে গেছে। এবার টিনা বুঝতে পারেনি যে ডেলি ব্লগ যাবে কি না, এবার এর তো এলুইশারে ভর্তি, ও ডেলি ব্লগ না দিলেই বলবে ফোকলার বাড়িতে গেছে। এদিকে কিন্তু ট্যাপানি নিয়ে পেঁচানি নিয়ে সে পেঁচু ঘুরে বেড়াচ্ছে।
পেঁচু তারাপীঠে গেল। আচ্ছা, পেঁচুর এই পেঁচানি পোষাটাকে সাপোর্ট করছি না বলে আবার ভাইরাল জলপাই কাকু কিন্তু বলে দিয়েছে যে না, বৈধ ছাড়া আমার ঘরে ঢুকতে পারবে না। মানে পেঁচু বজ্জাত, পেঁচু পাপ করছে, আমি কিন্তু পাপে ভাগিদার নই। সেই রত্নাকর মনে আছে দস্যু রত্নাকরের কাহিনী? রত্নাকর গিয়ে জিজ্ঞেস করছিল তার স্ত্রীকে, জিজ্ঞেস করছিল, বললো না তুমি খাওয়াবে, তুমি স্বামী তুমি খাওয়াবে, পাপের ভাগ তো নেবনি। মা বাবা বললো না, বুড়ো হয়েছি, তোকে খাইয়ে মানুষ করেছি, তুই খাওয়াবি, তোর দায়িত্ব, পাপের ভাগ নেবো না। আর সন্তান তো বাচ্চা, ছেড়েই দাও। কেসটা তাই জলপাই ভাইরাল হবে, তা আর কিচ্ছু লোভ নেই। কারণ তোমরা একটা জিনিস দেখো না, এরা তো গিফটও দেয় না। তো একবার তো সে কি একটা চকমকি লাইট এইটুকু নিয়ে গেছিল, যেখানে জলপাই পুরো পরিবারের প্রত্যেককে আলাদা আলাদা করে জামা কাপড় দিয়েছে, শুধু একটু ক্যামেরায় মুখ দেখানোর এত লোভ লোকটার। কিন্তু ওই যে অবৈধ নারী নিয়ে ঘুরছে, অবৈধ সম্পর্কের নারী নিয়ে ঘুরছে, যে সেটাতে ডিসক্লেমার দিয়ে দিল যে না, আমার বাড়িতে আমি ঢুকতে দিইনি, না হলে ওর একটা মেয়ে আছে, সে অবিবাহিত বোধহয়, তার ভালো বিয়ে হোক, আশীর্বাদ করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইখানে ভয় থাকে, বাবা তো যে বদনাম যদি রটে যায়, যে এখনো ডিভোর্স হয়নি, পেঁচানি নিয়ে খেঁচানি চলে এসছে বাড়িতে, এবং আমি আশ্রয় দিয়েছি, আমি তাকে অ্যালাউ করেছি, তাহলে হয়তো প্রবলেম হয়ে যেতে পারে। সেই জন্য সে কিন্তু ডিসক্লেমার দিয়ে দিয়েছে। অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওতে কমেন্ট করতে সে ছাড়ে না। এই জলপাই টিনা কমেন্ট বক্সে কমেন্ট করেছিল এবং সেই নিয়ে প্রচুর ক্রিয়েটার ভিডিও করেছিল, কিরে টিনা কমেন্ট ডিলিট করলি কেন? কাকুর কমেন্ট, আমার লাইনটা এখনো মনে আছে। এর ভাইরাল হওয়ার বড় শখ, তাও আবার কন্ট্রোভার্সি জোনে। তাহলে বুঝেই না তোমরা কেমন মানুষ। আর তোমরা জানোই পচা পুকুরে শ্যাওলা জমে, জ্বলনের সঙ্গে আত্মীয়তা নিভাতে গেছে, যেখানে তার বাড়ির লোকেরা আত্মীয়তা নিভাতে পারে না। এই তো খিস্তিকে পুষেছিল, এখন তাড়িয়েছে, যার জন্য খিস্তি এসে গাল গল্প দিচ্ছে। ওদিকে কন্টেন্ট বন্ধ হয়ে গেছে। একদিন যেতে পেরেছিল ওই 12 লাখ টাকা গয়না চোরের গল্পটা ফাঁদতে, সেদিন একবারে মানে প্রাণপণে পেট ভরে রিল বানিয়ে এনেছিল, রোজ একটা করে ছাড়তো, বুঝতে পারছো। আর তারপর নাকি এক আধবার চুরিয়ে চুরিয়ে গেছে, সেগুলো ওয়াইটিতে নেই, সেগুলো বলতে পারবো না, খবর পেলেও বলতে পারবো না বন্ধু, কারণ আমি এই ধরনের চ্যানেল করতেই চাই না। ওই বিদেশি খিস্তিবাজের মতো যে ভেতরের খবর দেওয়া চ্যানেল আমি করতেই চাই না। আর এটা আমার এথিক্স, কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওয়াইটিতে যেটা আছে ভিডিও টু ভিডিও এক্সপ্লানেশন দিই। তো এখানে বলছে যে টিনা নাকি মার খায়নি প্রমাণ করার জন্য ব্লগ দিয়েছে। টিনা বলল যে আমার প্রমোশনের ভিডিওটা ওকে হবে কিনা জানি না, তো তাহলে একদিনের ব্লগ মার চলে যাবে, লোকে এক্ষুনি ফোকলাকে বিরক্ত করবে। এবার ফোকলা কিন্তু খুবইভাবে বিরক্ত হচ্ছে। প্রথম দিকে টিনাকে নাকি একদিন ফোন করে বলেছিল, অবশ্যই এটা বাইরের খবর, কেন বলছি দাদা, কারণ ওদের কাট অফ হয়ে গেছে। তো যখন সম্পর্কে ছিল তখন সে প্রেমিকার জন্য আদর করে ওগুলো মেনে নিত, মানে নীলকণ্ঠ বিষ পান করতে গেছিল যে ভুল দুজনেই করেছি, সুতরাং দুজনেই শাস্তি পাবো। এখন সম্পর্কে নেই, এখন প্রেমিকার জন্য শুধু শুধু গায়ে কাদা ছেটালে সে মানবে কেন, বুঝতে পারছো। সুতরাং টিনা ব্লগটা দিয়েছে, প্লাস একদিনের রোজগার মারা যাবে। সুতরাং আজকে যদি ব্লগ না আসে, প্রমোশনাল ইয়েটা যদি অ্যালাউড না হয়, তাহলে ও ভাবলো যে আমি একটা ছোট ব্লগ দিয়ে দিই, আর চ্যানেলটাও সরগরম থাকবে। টিনা শর্ট চ্যানেলটাকেও কিন্তু ওঠাবার চেষ্টা করছে, 25K অলরেডি হয়ে গেছে। দেখো প্রায় মিনি ব্লগ দেয়। এই তো দেখলাম একটা সুন্দর মতো ব্লগ দিল, ওই সুরাটে ড্রেসটা পরে, মনে করতে পারছি না, হ্যাঁ হ্যাঁ, যেটা পরোটা দেখালো নাকি, না না ওটা আজকের ভিডিও। তো টিনা ওই জন্যে টিনা শর্টসে একটা ছোট্ট মিনি ব্লগ দিয়েছে। আচ্ছা, টিনা যেদিন মিনি ব্লগটা শ্যুট করেছে সেই দিনই কিন্তু এই কাস্ট আয়রনের ভিডিওটা, ওটা সকালের ঘটনা, এটা সন্ধ্যে থেকে বাপি আসার পর। দেখো বড় ব্লগেও তোমরা সেই ছেঁড়া পরোটা দেখলে না, ছেঁড়া ছেঁড়া করে বলছিল যে ছেঁড়া নেবে করে একজন আসে ওখানে। এই আমাদের এখানে আমি শুনেছিলাম, আমি আগে যে শহরটায় থাকতাম সেই শহরে আমার একজন ইয়ে ছিল, মানে বান্ধবী না এবার বলতে পারো, তিনি বলতেন যে একবার নাকি 37 কিলো পুরনো জামা কাপড় দিয়েছিল, সেইগুলো দিয়ে ওদের কাছে মেশিন আছে, ওই গন্না যেরকম পেয়েছে সেরকম মেশিন আছে, সুতো কেটে কেটে 17 ইঞ্চি বানিয়ে দেয় বলেছিল এটা। তো ওদের ওখানে ওই ছেঁড়া নিতে আসে, শুনলে লাচ্ছা পরোটাটা একটাই হয়নি, ছেড়ে গেছে, সেটা কি সুন্দর সবাই মিলে মজা করলো। তো মানে টিনা ব্লগটা কেন দিয়েছে শোনো, ও মার খায়নি সেটা প্রমাণ করার জন্য। খিস্তির ভিডিও দেখে ব্লগ করলে সেম দিনের ব্লগ সে দিতে পারে, ওই একই দিনের শুটিং। তো সকালের ভিডিওতেও কিন্তু ও দেখিয়েছিল যে লাচ্ছা পরোটা হচ্ছে, বাপির আশাটা দেখালো। বিকেলের ভিডিও লাচ্ছা পরোটা কিন্তু ঠিক ওইভাবেই করে, টিনার বাবা যে এরকম করলেন না, তোমরা দেখবে বিভিন্ন, আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি তো লাচ্ছা পরোটা দেশেরই মানুষ, আমি তো এখানেই খাই, পরাঠাগলি থেকে প্রচুর পরোটা খাই, নিজে লাচ্ছা পরোটার দিয়েছি, রেসিপি দিয়েছি, আমার কথা বিশ্বাস করতে হবে না। কিন্তু তোমরা বড় বড় অতনু রান্নাঘর বলো, আচ্ছা উনি তো বাঙালি, তোমরা দেখো রণবীর ব্রার দেখো, কুণাল কাপুর দেখো, লাচ্ছা পরোটার পর ওইরকম 2 হাতে করে পরোটাটাকে ক্রাশ করে দিতে হয়, তাতে কি হয়, পরোটার লেয়ারগুলো না উঠে আসে, ওই যে লেয়ারগুলো, লাচ্ছার যে লেয়ারগুলো উঠে আসে। তো ওনারা বোধহয় দেখেছেন। প্লাস ঠাম্মির ছোট মেয়ে, যে মানে টিনার যে ছোট পিসি, তার বিয়ে কিন্তু এই আমাদের বাড়ির এই দিকটাই হয়েছে, মানে
এই আমি যেখানে থাকি তার আশপাশে হয়েছে, সুতরাং বোনকে দিতে আসতে, মাকে অনেক সময় বোনের বাড়ি ছেড়ে দিতে উনি হয়তো এসেছেন এই সাইডে, অথবা ভিডিও টিডিও দেখেছেন। লাচ্ছা পরোটা ঠিক ওইভাবে অ্যাসেম্বল করে, তো ওর তারপর ওতে পুরো করে ঘি লাগানো হয়। তো সেই দিনেরই লাচ্ছা পরোটা, সেই দিনেরই মাংস, সব কিছু। তার মানে সেই দিন সন্ধ্যে থেকে টিনা শ্যুট করেছে যাতে ওর মিস না হয়। এবার ওর লাক ফেভার করে গেছে, সকালে ভিডিওটা অ্যাপ্রুভ হয়ে গেছে, বড় ব্লগ এসে গেল, মিনি ব্লগ এসে গেল। এবার খিস্তি বলে কি যে ওর ভিডিও দেখে নাকি শ্যুট করেছে, ওর ভিডিওটা দেখার পর যদি শ্যুট করতো তাহলে টিনার ওই সেম ডেট ব্লগ আসতে পারতো। আচ্ছা, ব্লগ দেখে কি করে বোঝা যায় এটা রবিবারে ব্লগ নয়? রবিবারে ব্লগ না হলে টিনার বাবা আসবে কি করে? হ্যাঁ, টিনার বাবা তো ছুটি ছাড়া আসতে পারবে না। আচ্ছা, একটা জায়গায় কষা মাংস খাওয়ার কথা বলছে, কষা মাংস আমিও খেতাম ছোটবেলায়, মনে আছে 7-8 কথা মনে আছে, মা রাধা, তো আমি খেতাম কষা মাংস, বুঝতে পারছো, ভাই খেত না, আর খুব খিল্লি করতো আমাকে, ইস কাঁচা মাংস হেন তেন। তো টিনার কষা মাংস খাওয়ার ওদের বাড়িতে আছে, আর এরা খার কিপটে নয়, তো ওরা যতটা কষা মাংস খেয়ে নিল, ওই বেচাদের বাড়িতে অতটা পুরো মাংস হয় না, তার থেকে এক পিস খুঁটে খাটে ছেলেটাকে দেয়, তাই দেয় কিনা সন্দেহ। তাহলে এই বাড়ির মেয়ে ওই বাড়িতে গিয়ে থাকতে পারে কি করে? 5 বছর অ্যাডজাস্ট করেছে, মেয়েটা বড়ই ভালো। এই জন্য এরা কষা মাংস যতটা করে মাংস খেয়ে নেয় না, বেচাদের পুরো পরিবারের জন্য অতটুকু মাংস রান্না হয়, বুঝতে পারছো। তার মধ্যে বাপকে দেয় না, ছেলেটাকে এক পিস, ওই বাকিটা ওর মা ছেলে মিলে গিলে নেয়। তো এইখানে দেখো, আগের দিনও টিনা যখন রান্না করছিল, বাপি ছিল না বোধহয়, মার শরীর খারাপ এরকম কিছু ছিল, মাথা করছিল না, জ্বর হয়েছিল, তখনও দাদা বৌদি মিলে কষা মাংস তুলেছিল। ওই কষা মাংস খাওয়ার যে এক্সপ্রেশনটা, ওইটা দেখে আজকে খিস্তি বলে দিল টিনা মদ খায়। তার মানে মদটা আসলে কে খায়, বুঝতে পেরেছো? এবং ওই কথা বলার ভঙ্গিটা হচ্ছে নাকি কাস্টমারকে অ্যালিওর করার ভঙ্গি। তার মানে কি জানো তো, যে যেটা জানে সে সেইটা বলে, ও ওইভাবে। যাকে বাকিটা ডট ডট ডট, ফিল ইন দ্য ব্লগস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমরা বুঝতেই পারছো, যে যেটা জানে সে সেটাই বলে। কি নোংরা গো! হ্যাঁ গো, আমরাও তো ভিডিও করি, এইভাবে ভিডিও করতে লাগে। এই 49 পতিতাকে দেখার পর বুঝছি, আর এটা 49 পতিতাকে এখন আর দেখি না আমি, কারণ যবে থেকে পতিতা জানতে পেরেছি, একদম মুখটা পটলির মতো মনে হয় কে যেন মানে সেই পাপোশটাকে চেপটে দিয়েছে। কদাকার দেখতে প্রচণ্ড নোংরা, বিচ্ছিরি দেখতে, তার উপর নোংরা ওর হাব ভাব। ভাবো, বাড়িতে বসে 2 বাচ্চার মা হাজার বমি হয়ে যাবে তার। তো 49 পতিতার থেকে কিন্তু এ ভালো। 49 পতিতা হচ্ছে 1000 জনের সঙ্গে করে বেড়ায়, এ কিন্তু একজনের সঙ্গেই আপাতত প্রকাশিত হয়েছে। তো যাই হোক, টিনার ওই দেখো 49-এর কথা বলেছি তো অদ্ভুত হবে গা গুলোচ্ছে, ভিডিওটা বোধহয় কমপ্লিট করতে পারবো না, এটা খাবো এখন। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে চট করে শেষ করে দিই ভিডিওটা, আমি কথা বলতে পারছি না, আমার গাগুলো নিয়ে শুরু হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে টিনার ওই মাংস, কষা মাংস খাওয়া দেখে বুঝতে পেরেছে যে টিনা মাল খায়। ছি ছি ছি, কথাটা কিভাবে বলছে, মাল খায়। তো যার যেটা অভ্যেস থাকে সে সেটাই বলে না, মানে ভিউ হচ্ছে না বলে, ভিউ কামাবার লোভে এত মিথ্যে কথা বলতে শুরু করেছে না, নিজের কবর নিজে খুঁজছে। এবার সত্যি কথা বললে ওর কথা কেউ বিশ্বাস করবে না, 1000 গন্ডা মিথ্যে। প্রথম ভিডিওটা দেখলাম, তার একটা লাইন দেখেছি, বলে বক আর এই শখ, এর নাম কি, এক হচ্ছে বক আর এক হচ্ছে এই শখের মানুষটার নাম কি, দীপ্ত। এরা দুজনে টিনাকে নিয়ে নাকি এক জায়গায় গেছিল, কোন একটা ইয়ের কাছে, নেতার কাছে। এটা হতেই পারে না, বক দীপ্তকে দু চোখে দেখতে পারে না। বক দীপ্ত সম্বন্ধে প্রচুর নিন্দে করেছে, কল রেকর্ডে তোমরা শুনতে পাবে। আচ্ছা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আর বাকি মিথ্যেগুলো তো জানোই। সেই টিনা ছেলে নিতে এসে বিভৎস মার খেয়েছে, সেটা তো বলেছিলাম যে পুলিশ কেস হয়, যার জন্য ভয় পেয়ে ওটাকে প্রাইভেট করেছে। এটাতেও কিন্তু পুলিশ কেস হয়, টিনার তরফ থেকে যদি কেউ কেস করতো না, এটাতেও পুলিশ কেস হয়। নকল আধার কার্ড, ফলস আধার কার্ড বানানোর অ্যালিগেশন লাগাচ্ছে টিনার উপর। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, টিনার ফ্ল্যাটের ব্যাপারে বলছো তো, টিনার ফ্ল্যাট হান্টিং শুরু হয়ে গেছে, কিন্তু শিফটিং বোধহয় হয়নি। শিফটিং এখনো হয়নি, কারণ 2 আর 2 4 করে বলছি। টিনা বাড়ি ভাড়া দিয়েছে, তো বাড়ি ভাড়াটা সেপ্টেম্বরের লাস্ট অব্দি তো ভ্যালিড। তার উপর দেখো, আমাদের এদিকে শ্রাদ্ধ শুরু হয়ে যাচ্ছে, এই সময় কিন্তু এরা বাড়িতে ঢোকে না বা বাড়ি থেকে বেরোয় না, আমাদের এদিকের লোকেরা। কলকাতাতেও কিন্তু শুনলাম আজকে লাইভে, ওখানেও তাই করে, অনেকেরই আছে যে পিতৃপক্ষ শুরু হয়ে গেছে, এখানে নতুন ফ্ল্যাটে না ঢুকবো না, নতুন পুরোনো ফ্ল্যাট থেকে বেরোবো, বুঝতে পারছো। পিতৃপক্ষ শুরু হয়ে গেলে জেনারেলি মানুষ কিচ্ছু করে না। কোনো আমাদের এদিকে তো ভীষণ স্ট্রিক্ট, তুমি কোনো দোকানে নতুন কোনো ইয়ে পাবে না, কালেকশন পাবে না, মানে পুজোর কালেকশন। কিন্তু এই মহালয়ার দিন, তারপরের দিন থেকে শুরু হবে, প্রথমা থেকে শুরু হবে। কোনো দোকানে এখন নতুন কালেকশন আনবে না, কেউ নতুন জিনিস কিনবে না, শ্রাদ্ধ চলছে এখন, বুঝতে পারছো। সুতরাং টিনার ওই জ্যান্ত মানুষ জিনিসগুলোকে নিয়ে এলো, গাছগুলোকে নিয়ে এলো,
বুঝতে পারছো, কাজগুলোকে সে নিয়ে এলো, কিন্তু জিনিসপত্র বোধহয় এখনো ট্রান্সফার হয়নি, কারণ টিনা যদি সেপ্টেম্বরে ভাড়া দিয়ে থাকে তাহলে 30 সেপ্টেম্বর অবধি থাকারও হক আছে। এবার আমি কেন বলছি এই কথাগুলো, কারণ ফেসবুকে কিন্তু আবার অ্যাডভার্টাইজমেন্ট পড়ে গেছে যে আমার ফ্ল্যাটের ভাড়া চাই। শুধু আর টিনা নিজেও বলেছে আমি ফ্ল্যাট ছেড়ে দেবো, এর থেকে বোঝাই যাচ্ছে ও ফ্ল্যাট ছেড়ে দেবে, কিন্তু ছেড়ে বোধহয় এখনো দেয়নি। বুঝতে পারছো, এই বোধহয় প্রথমার পর কিছু একটা হবে, নবরাত্রি পড়ে যাক প্রথমা থেকে, কারণ এখন তো প্রীতিপক্ষ চলছে না, এখন নতুন তো কিছু হয় না। আর এই মহিলা মানে সেই নিজের কবরটি নিজে খুঁড়ে ফেলেছে মিথ্যে বলে বলে, এর কথা এর দর্শকরাও আর বিশ্বাস করে না, কোনদিন সত্যি বললেও কেউ বিশ্বাস করবে না। ঠিক যেরকম হয়েছে জানো তো, বকের ওই চুগলি করা অভ্যেস, চুগলি করে, কারণ অনেককেই অনেক কিছু বলে রেখেছে, বুঝতে পারছো তো, চুগলি করে ওই কল রেকর্ডগুলো ছাড়িয়ে দিয়েছে, ইয়ে করেছে নানা রকম। এখন খিস্তি মাসি ভেতরের খবর ফাঁস করলেই লোকে ভাববে বক ফাঁস বলেছে, বুঝতে পারছো তো। সুতরাং মানুষ নিজের খবরটা কিভাবে নিজে খড়ে দেখো। যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।